আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন। তো এটাতে কিন্তু বর্তমানে আবেদনও চলমান রয়েছে। তো এখানে বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। চলমান একটা নিয়োগ সার্কুলার যেটা কিন্তু 11/1/2026 থেকে আরকি শুরু হয়েছে আবেদন। 25/1/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এই জানুয়ারি মাসের 25 তারিখ বিকালবেলা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে। তো আপনারা যদি এই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পেমেন্ট ফি সকল কিছু সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, শুরু করার আগে একটা বিষয় বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসি মহাখালী ঢাকা এর রাজস্ব খাতের নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা এখান থেকে আগে বুঝবো। এটা হচ্ছে মূল বেসিক বিষয়। তো এইটা হচ্ছে আপনার ১ নম্বরে দেখব। এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার, এবং এটা কিন্তু একদম সরকারি একটা নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটা চাকরি। তো এটা স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্স থেকে পরিচালিত। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, তো এটার কিন্তু কর্মস্থল ঢাকাতে হবে, অর্থাৎ ঢাকা মহাখালীতে হবে, এবং এইটাতে আবেদন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। একদম যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। সবার জন্যই, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আপনি আবেদন করতে চাইলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো বেসিক বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। সো এখানে দেওয়া আছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ১২ গ্রেডের একটি পদ রয়েছে। এটাতে হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রো কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আবেদনের জন্য যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম বা যে সাবজেক্টগুলোর নাম বললাম, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন, এগুলো নিয়ে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন ভোকেশনাল থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি ৫ বছরের অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, তো ২ টি পদ রয়েছে। এটাতে হচ্ছে একটা বিষয় আমি বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে পদের নামের আগে যেটা দেখবেন, তো ওই ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনার লেখাপড়া করে থাকে, তাহলে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। যেমন এখানে বলা আছে সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। তো এখানে রেফ্রিজারেশন নিয়ে যারা অনার্স করছেন, সরি এইচএসসি পাস করছেন ভোকেশনাল থেকে, তারাই এই যে এটাতে আবেদন করতে পারবে। তো এখানে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা ভোকেশনাল থেকে যে যার ট্রেড নিয়ে লেখাপড়া করছেন, সেই ট্রেড নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে রেফ্রিজারেশন নিয়ে ২ টি পদ ফাঁকা রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ানেও একটি পদ রয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। সিনিয়র টেকনিশিয়ানেও একটি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করা যায়। সেক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র টেকনিশিয়ানে একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু উপরে যেটা বললাম, সেটাও কিন্তু এখানে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে। এটা আপনারা দেখে নিতে পারেন। তারপর সিনিয়র টেকনিশিয়ান পেইন্টারে কিন্তু একটি পদ রয়েছে। এটাতেও শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। পাশাপাশি ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৭ নম্বর আছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল একটি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে ইলেকট্রিশিয়ান পদে আপনি আবেদন করতে পারবেন। ৮ নম্বরে আছে টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একটি পদ রয়েছে। তো ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে সবগুলো পদের জন্যই। সো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো স্কুল বা বোর্ড হইতে বিজ্ঞানে এসএসসি, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ১৪ গ্রেডের একটি পদ রয়েছে। সো এটাতেও সেম টেকনিশিয়ান রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, এটাতেও কিন্তু আপনার
বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসিতে অবশ্যই সায়েন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র মেকানিক পদে ৭৬টি পদ রয়েছে। তো এখানকার মধ্যে কিন্তু এটি সবথেকে বড় পদ। এখানে ৭৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং বা বিভিন্ন ট্রেডে কিন্তু আপনাকে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক, যে সার্কুলার যে পদে সেটাতে আপনি বলবেন, তাহলে কিন্তু আপনাকে আমরা আবেদনটা করে দিতে পারবো। আচ্ছা, আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত সময় লাগবে। 32 বছর প্লাস হইলে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে যদি আমরা দেখি এই সার্কুলারে আবেদন করতে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আপনারা নিজেরা আবেদন করতে চাইলে nememw.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনারা আবেদনটা করবেন। এরপরে যদি আমরা দেখি আবেদনে কত টাকা ফি জমা দিতে হবে। 25/1/2026 তারিখ, যেটা আপনার হচ্ছে বর্তমান চলমান যে মাসটা 25 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। এখানে ছবি এবং স্বাক্ষরের মাপ দেওয়া আছে। এই অনুযায়ী আপনাদেরকে ফর্ম পূরণ করে সাবমিট দিতে হবে। তো সাবমিট দেওয়ার পরে কিন্তু একটা উপরে অ্যাপ্লিকেশন কপি দেখবেন। সো এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখানে পেমেন্ট ফি দিতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণের করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর বসে আপনারা আবেদনপত্রটি সম্পূর্ণ করা হলে কম্পিউটার ছবি ছাড়াও, এখানে এক কথায় আবেদনের জন্য আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে আপনাকে আবেদনটা করলে সবথেকে ভালো হয়। ছবি এবং স্বাক্ষরগুলো নিয়েই আপনারা কিন্তু আবেদনের প্রসেসে চলে যাবেন। তো এখানে ১ নম্বর হতে ৬ নম্বর পদের মধ্যে আবেদন করতে চাইলে ৳১৫০ ফি জমা দিতে হবে এবং এখান থেকে বলা আছে ৭ হতে ১০ নং ক্রমিক পদের মধ্যে ক্রমিকের জন্য ৳১০০ টেলিটক সিমের সার্ভিস বাবদ আ ৳১১২ কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সেই বিষয়টা এখানে বলা আছে। ৬ নাম্বার যেটা দেখলেন শুধুমাত্র সেটার জন্য আপনার ৳৫৬ ফি জমা দিলেই আপনারা আবেদনের পেমেন্ট ফি দিতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে পেমেন্ট অপশনে যাবেন। কিভাবে পেমেন্ট দিবেন এটাও বলা আছে এখানে। NEMEMW স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আপনারা আবার সেন্ড করবেন। দেখবেন যে আপনার আবেদনটা টাকাটা কেটে নিয়েছে, তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়েছে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পেরেছেন। যদি আরো কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।